রূপকথার গল্পে আমরা ফেরি হাউসের কথা অনেক শুনেছি। তো সবারই কিন্তু মনের ভেতর একটা স্বপ্ন থাকে যে তার বাসাটাকে সে এরকম রূপকথার গল্পের মতো করে সাজাবে। আসসালামু আলাইকুম, ড্রিম অফ সাদিস মম চ্যানেল থেকে আমি সুমাইয়া হাসান আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে রূপকথার সেই ফেরি হাউসের ভিডিওটা শেয়ার করব। অনেকেই এটা নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে যে তার বাসাটা এরকম রূপকথার গল্পের মতো হবে। তো বাস্তবে তো আর এরকম ফেরি হাউস আমাদের বানানো সম্ভব না, তাই ভাবলাম আজকে ছোট্ট একটা ফেরি হাউস তৈরি করব। আর আমার এই ছোট্ট ফেরি হাউসে আমি থাকতে না পারলেও এটা কিন্তু শোপিস আকারে আমার ঘরে রেখে দিতে পারবো। তো আশা করছি আইডিয়াটা আপনাদের বেশ ভালো লাগবে। ফেরি হাউস বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমি ছোট যে কফি জারগুলো থাকে সেটা নিয়েছি। আপনারা যদি একটু বড় সাইজের ফেরি হাউস তৈরি করতে চান তাহলে বড় কফি জারগুলো নিতে পারেন। উপরের অংশটা করার জন্য এখানে একটা কাগজ আমি কেটে দেখতেই পাচ্ছেন একটু টুপির মতো করে নিয়েছি। জন্মদিনে যে টুপিগুলো থাকে সেরকমটা করে নিয়েছি। আর এই জিনিসটাকে এখন হচ্ছে এই কাচের জারের যে ক্যাপটা আছে সেটার সঙ্গে সেট করে নিব। এই জিনিসটা মূলত আমার ফেরি হাউসের চালার অংশটা হবে, এই কারণে একটু উঁচু করে দিয়েছি। এই পুরো ফেরি হাউসটা বানানোর জন্য আমার যেই মেইন জিনিসটা লাগবে সেটা হলো ক্লে। আমি এখানে লাইট যে ক্লেটা আছে সেটা ব্যবহার করছি। এটা ফোম ক্লে, এই কারণে এটা খুব একটা ভারী হবে না। তবে আপনারা কেউ চাইলে কিন্তু এখানে হার্ড যে ক্লেটা আছে সেটা ইউজ করতে পারেন, অথবা হোমমেড ক্লে দিয়েও করতে পারেন। আপাতত আমি এটা দিয়েই করছি, তবে হোমমেড ক্লে দিয়ে করলে কিন্তু জিনিসটা আরও বেশি মজবুত হবে আর সেটা ক্লিন করতেও বেশ সুবিধা হয়। লাইট ক্লে দিয়ে জিনিস বানালে দেখতে অনেক ভালো লাগে ঠিকই, তবে এটা কিন্তু কিছুদিন পরে একটু ধুলা জমে যায় আর ওই ধুলাগুলো ক্লিন করতে বেশ কষ্ট হয়ে যায়, খুব সহজে পরিষ্কার করা যায় না, মনে হয় যেন জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন দরজার অংশটা করে নিলাম। এখানে আমি বেশ কিছু পরিবর্তন করেছি। শুরুর দিকে যেমনটা দেখতে পাচ্ছেন দরজাটা, এটা কিন্তু ফাইনালি এরকম ছিল না। ফাইনাল লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো জানালার এই অংশটা তো আমি একটু ভুল করেছি। এখানে কিন্তু আমি শুরুতে দেখতে পাচ্ছেন গোল অংশটা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে এই জায়গাটা আমি প্রথমে ভেবেছিলাম যে হাইড করে রাখবো, পরে মনে হলো যে জানালার অংশটা খোলা রাখলে ভালো লাগবে। কাজটা আমি কিভাবে করছি সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন, ওইরকমভাবে বিস্তারিত বলে দেওয়ার মতো কিছু নেই। ডিআইওয়াই জিনিসগুলো কিন্তু এমনই হয়, আপনারা চোখে দেখেই বুঝতে পারেন যে কিভাবে কোন জিনিসটা বানানো হয়েছে। রূপকথার গল্পে ফেরি হাউসের কথা কে কে শুনেছেন আজকের ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক রূপকথার গল্পেই দেখবেন পরীদের সুন্দর একটা ঘর থাকে, যে ঘরটা কিনা অনেক বেশি সুন্দর থাকে। এটা আসলে রূপকথার গল্পেই একমাত্র দেখা যায়। বাস্তবে এরকম ফেরি হাউস কেউ দেখেছেন কিনা আমার জানা নেই, তবে আমি তো কখনো দেখিনি। আর বেশ কিছুদিন ধরে আমি দেখছিলাম ফেসবুকে এই ফেরি হাউসের ভিডিওগুলো বেশ অনেকটাই ট্রেন্ডিংয়ে আছে, অনেকেই বানাচ্ছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি আমার মতো করে একটা ফেরি হাউস বানাবো, তো সেটা আর সময় হয়ে উঠছিল না। আজকে কি বানাবো বানাবো ভাবতে ভাবতে মনে হলো যে সেই জিনিসটাই বানিয়ে ফেলি যেটা এতদিন ধরে ভাবছি বানাবো। এই জিনিসটা কিন্তু শোপিস আকারে বেশ সুন্দর লাগবে। এটা বানানোর পর আমার অনেক বেশি ভালো লেগেছে। তবে কাজের শুরুতে না একদমই মনোযোগ ছিল না। এই যে কাজটা শুরু করেছিলাম, কেন জানি আজকের এই কাজটা করতে একদমই ইচ্ছা করছিল না। এক প্রকার জোর করেই কাজটা নিয়ে বসেছিলাম। তার উপর বাবু ইদানিং অনেক বেশি জ্বালাতন করছে। ওকে টিকা দেওয়ার পর থেকে একটু বেশি খুঁতখুঁতে হয়ে গেছে। তো সারাক্ষণই দেখা যায় কোলে নিয়ে রাখতে হয়, এক্সট্রা কাজগুলো করা সম্ভব হচ্ছিল না। এখন বাবু ঘুমাচ্ছে, ভাবলাম এই সুযোগে কাজটা করে নেই, এ কারণে এটা নিয়ে বসেছি। তবে কেন জানি কাজে সেরকম কোনো মনোযোগই পাচ্ছিলাম না। নিচের অংশটা মোটামুটি আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ঘরের যে চালটা থাকবে সেটাকে আমি রেডি করে নিচ্ছি।
পুরোটাতে আমি ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি আর এরপরে হচ্ছে ছোট ছোট পাপড়ির মতো করে নিব আর সেটা দিয়েই পুরো চালটাকে কভার করে দিব। আমার ডিআইওয়াইগুলো আপনাদের কাছে কেমন লাগে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় বা এই ধরনের ডিআইওয়াই ভিডিও দেখতে আপনি পছন্দ করে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ডিআইওয়াই আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো এখানে মাথার উপরের অংশটা দেখতে পাচ্ছেন একটু খালি খালি লাগছিল, এই কারণে আমি এটা বসিয়ে দিলাম। এটা আসলে কি বসিয়েছি নিজেই জানি না, তো একটু সৌন্দর্যের জন্যই দিয়েছি। দেখলাম বেশ ভালোই লাগছে। ফেরি হাউসের ঘরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, তবে শুধু ঘর থাকলেই তো হবে না, তাহলে তো আর রূপকথার গল্পে সেই ফেরি হাউস হবে না। এর জন্য এটাকে একটু সাজুগুজু করাতে হবে। তো ঘরটা যেই জায়গাতে আমি সেট করব সেই জায়গাটা এখন তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েক কালারের ক্লে নিয়েছি আর সেটাকে এরকম একটা মুখার সাহায্যে চাপ দিয়ে একটু বড় করে নিলাম। এটার উপরেই মূলত ঘরটাকে সেট করব। এটা যেহেতু ফোম ক্লে, শুকানোর পরে কিন্তু ফোমি ফোমি ভাব হয়ে যাবে। তো এই যে এখন যে নরম ভাবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে না। এখানে এখন ঘরটা বসিয়ে দিলাম আর তারপরে এটা সাজুগুজুর কাজটা শুরু করব। মানে আশপাশের যে অংশটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটু গাছ লতা পাতা এগুলো দিব। এখন কিন্তু ঘরটা দেখতে একদমই খালি লাগছে, তো এটাকে ভরাট করার জন্য দেখতে পাচ্ছেন দরজার দুই পাশে আমি দুইটা টব দিয়ে দিচ্ছি। ছোট্ট করে দুইটা টব বানিয়ে নিয়েছি আর এর ভেতরে হচ্ছে কিছু গাছ বসিয়ে দিব। আজকের এই কাজটাতে মনোযোগ না থাকলেও পরবর্তীতে কাজটা যখন দেখলাম যে ভালোই হচ্ছে তখন কিন্তু খুব মনোযোগ দিয়ে এই কাজটা করেছি। তবে এই যে ঘরের চালের যে অংশটা দেখতে পাচ্ছেন প্রথমে আমি এভাবেই রেখেছিলাম, কিন্তু পরে আমার কাছে মনে হলো জিনিসটা একটু খালি খালি লাগছে। এই কারণে রাতের বেলাতে আমি কিছু ফুল এখানে অ্যাড করে দিয়েছিলাম, সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। যে কোনো কাজ যদি মনের মতো করে না করা হয় তাহলে কেন জানি আমার একদমই ভালো লাগে না। সব কাজই মনে হয় যেন একটু পরিপাটি গুছিয়ে করলে সেটা বেশ ভালো লাগে। তো এই কাজটা শুরুতে ভালো লাগছিল না, পরবর্তীতে যখন একটু সাজুগুজু করিয়ে দিয়েছি তখন কিন্তু বেশ ভালো লেগেছে। তো দুই পাশে দুইটা টবের ভেতর দেখতে পাচ্ছেন আমি গাছ দিয়েছি আর এই গাছগুলো আমি কিভাবে বানিয়েছি সেটাও তো দেখিয়ে দিলাম। এটা বানানো খুবই ইজি, তবে দেখতে কিন্তু অনেক কিউট লাগে। দুই পাশে দুইটা টব দিয়েছি আর এখন হচ্ছে কিছু পাতা দিব। তো পাতাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ক্লে দিয়ে কাজ করতে বরাবরই আমার ভীষণ রকম ভালো লাগে, কারণ এই একটা মাত্র জিনিস যেখানে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে কাজ করতে পারবেন। যেটা ইচ্ছা সেটাই তৈরি করে নিতে পারবেন, যেরকম ইচ্ছা সেরকম করে করতে পারবেন। এই পাতাগুলো বসানোর পর জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, একদমই ভরাট হয়ে গিয়েছে। তো জানালার অংশটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পরিবর্তন করে নিয়েছি, কারণ এটার ভেতরে যেহেতু আমি ফেরি লাইট দিব তো আলোটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না যদি জানালাগুলো খোলা না থাকে। এই কারণেই আমি জানালাগুলো এরকম খুলে দিয়েছি। এই কাজটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করেছিলাম, তো রাতের বেলা ওভাবেই রেখে দিয়েছি আর এটা এখন পরের দিন সকালবেলা। রাতে একদমই শুকিয়ে গেছে, এখন কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয়ে গেছে আর ফাইনাল লুকটা আপনারা এখনই দেখে নিতে পারবেন। উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আমি যে ফুল দিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ফুলগুলো দেওয়ার পরে কিন্তু এটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। তবে এই যে উপরে আমি যে টপারের মতো একটা দিয়েছিলাম এইটা আমার বিড়াল ভেঙে ফেলেছে, তো ভাবলাম এটাকে এখন একটু জুড়ে দেই। ফেরি হাউসের গাছগুলো দেওয়ার পরে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম ছোট কফি জার আমাদের সবার বাসাতেই থাকে, আপনারা খুব সহজে সেটা দিয়ে কিন্তু এই জিনিসটা বানিয়ে নিতে পারেন।
তো গাছের লতাপাতা দেওয়ার পরে কিন্তু জিনিসটা অনেক ভালো লাগছিল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভরাট ভরাট লাগছে। এখন কিন্তু একদমই রূপকথা সেই ফেরি হাউসের মতোই মনে হচ্ছে। আর রাতের বেলা লাইট দেওয়ার পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফেরি লাইট যখন দিয়েছি এটা কিন্তু খুব সুন্দর মতো জ্বলছে, মনে হচ্ছে ঘরের ভেতরে লাইট জ্বলছে, বাইরে দিয়ে আলো দেখা যাচ্ছে, দরজা জানালা সব কিছু কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা শোপিস আকারে আপনারা খুব সুন্দর করে বানিয়ে ঘরে সাজিয়ে রাখতে পারেন। আশা করি যে কেউ দেখলে খুব বেশি পছন্দ করবে। ওভারঅল আজকের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট আশা করছি। আজ আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।